নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এর আগে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি জামাতের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের অংশ হিসাবে নোয়াখালীতে দুটি দলের নেতাকর্মীর উপর সুধারামপুর থানার দত্তের হাট দত্তবাড়ির মোড়ে হামলা চালায় সাবেক সংসদ সদস্য একরামুল করিমের লোকজন। একরামুল ২ শতাধিক লোকজনসহ দা, ছেনি, রুহাল রড, লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র নিয়ে বিএনপি জামাতের সমাবেশে পূর্ব পরিকল্পিত হামলা চালালে খোকন গুলিবিদ্ধ হয়। শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে খোকনসহ আরও অনেকেই। করিমের লোকজনের গুলি, বোমা, ককটেলের বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এমনকি বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে খোকনের মৃত্যু হয়। ওই দিনের ঘটনায় খোকনের পিতা বাদী হয়ে নোয়াখালীর সুধারামপুর মডেল থানায় ৫৩ জনকে এজাহারনামী এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গতকাল র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামি একরামুল করিম চৌধুরী চট্টগ্রামের খুলশী এলাকার আব্দুল মালেক লেনের একটি ভবনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর আভিযানিক দলের অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে উক্ত মামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চট্টগ্রামের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, আমার বার্তা, চট্টগ্রাম।